সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি। করিমুল্লাহ মার্কেটের মাল ডেলিভারি দিতে গিয়ে নিখোঁজ হলেন জাহাঙ্গীর, এবং আজকে আমরা সরাসরি যুক্ত রয়েছি ৬ নং লালাবাজার ইউনিয়ন থেকে। এখানে আমার চেয়ারম্যান সাহেব রয়েছেন এবং তার পরিবারের সদস্যবৃন্দরা রয়েছেন, তার আব্বা রয়েছেন, আম্মা রয়েছেন এবং ভাই বোন এবং তার আত্মীয় স্বজন রয়েছেন। এবং কোন দিনটা কি আসছে একটু তাহলে আমরা জানাইবানি, কোন দিনটা কি আসছেন এবং কিলাম ঘটনা ঘটলে একটু আমরা কইবান। সকাল ৯টা প্রতিদিনের মতো তাই দোকানে যাওয়া করেন যেভাবে, ঠিক সকাল ৯টায় 15ই আগস্ট সকাল ৯টায় তাই করিমুল্লাহ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে তাই রওনা দিছেন। তাই গেছেন তান দোকানও করিমুল্লাহ মার্কেটের ৫তলা রুমা টেলিকম মুমিন বাইর দোকানে তাই চাকরি করতো, চাকরিরত অবস্থায় তানরে আর পাওয়া গেছে না, তাই না আর বাড়িতে গেছেন না। সকালে যে বারোই আইসইন আর তাই আর বাড়িতে গেছেন না। টাইম গেছেন, আমরা তো প্রথম অবস্থায় কোনো কিছু আমরা জানছি না। পরে যখন আমরা ফোন দিছি, আমরা আমার বাইরে অপেক্ষা করিয়া আমার বাইরে আমরা ফোন দিছি, যখন দেখছি মোবাইল বন্ধ বন্ধ দেখায়, তারপরে আমরা তার লগে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে তখন তাইন কইসইন যে তাইন হাদারফার। আমরা ৯টার পর তনে আমরা যোগাযোগ করছি, আসে 8:30টায় আমরা ফোন দিছি বাড়িতে, ফোন দিয়া জিজ্ঞাসি যে কই, তাই কইছেন একটু লেট হইব আইতে, বাড়িতে আইতে লেট হইব কইছেন। হওয়ার পরে আমরা কইছি তাইন আইরা, তাইন আওয়ার পথে আমরা এখানটা জিও করছি। পরবর্তীতে আমরা খুব বেশি তুফান দিছে, মেঘ দেওয়ার পরে আমরা আমার বাড়ির লাগে অপেক্ষা করলাম, আমার মায় দাঁড়িয়ে বইয়া। পরে আমার আম্মায় যখন আবার ফোন দিছেন অপেক্ষা করতে করতে, তখন তখন আমার বাইর মোবাইল বন্ধ দেখিয়া দিছেন মালিকর কাছে ফোন দেওয়ার পরে মালিকে কইছেন যে তাইন আওয়ার ফতে আসইন, তানরে হাদার ফার ফাটাইছইন, হাদার ফার তনে তাইন আওয়ার ফতে কইছেন। মালিকে জিকে টেকা টুকা তার লগে আছিল, মালিকে কইছে ৩০-৪০ হাজারের মতো কইছে। যে তান কাছে পরে আবার রাত ১টার সময় ফোন দিছি। ফোন দেওয়ার পরে তাইন কইছেন যে হে হাদার ফাট ছাড়াইয়া একটা ড্রাইভারের লগেও মাতাইয়া দিছেন। আবার একবার একটা ড্রাইভারের লগেও মাতিছেন, যে গাড়িতে আসলাও গাড়ি ড্রাইভারের লগে মাতিছেন। মাতিয়া আবার কইছেন যে আমি চিনি না বাই কারণ কোন জায়গা, আমি বাঙ্গার মাঝে আছি। রাত ১টা আর কোনো যোগাযোগও নাই। আমরা 15-16 তারিখ আমরা সকালে আমরা যত আত্মীয় স্বজনের বাড়ি আছে সব খানো আমরা ফোন দিছি, ফোন দিয়া যোগাযোগ করছি, কোনো খানো আমার বাই নাই থাকার পরে আমরা মালিকের লগে আবার যোগাযোগ করছি। মালিকে কইছেন তাই আমরা জিডি দৌড়াইতাম, মালিকে কইছেন আচ্ছা আমি লগে থাকমু কইয়া তাইন গেছেন গিয়া তাইন জিডি দৌড়াইছেন, কিন্তু তাইন কোনো অবগত নাই তান কোনো উল্লেখ করা নাই। তান যে দোকানও আমার বাইয়ে চাকরি করে, তান দোকানের কোনো নাম উল্লেখ করছেন না, তান কোনো নাম উল্লেখ করছেন না। খালি তাইন জিডির মাঝে ও কথা লেখাইছেন যে হে তার বাড়িতে নিয়ে আসছে। হে তো তার বাড়িতে নিয়ে আসছে না। এত প্রত্যেক দিন যে দোকানও যায়, খামর উদ্দেশ্যে যায়, তান দোকানও যায়, তান দোকান তো নিয়ে আমার বাই আসছে। এখন তাইন কোনানো ফাটাইলে আমার বাইরে, এখন তাইন তো আমার বাইরের উদ্দেশ্য দিতা। আমরা জিজ্ঞাসি তাই উত্তর হইছেন যে আগে মানুষের দরকার, হইছেন যে আগে মানুষের দরকার। আমরা দক্ষিণ সুরমা থানার জিডি করছি, যে যোগাযোগ করছি কিন্তু কোনো খবর পাইছি না। 2-3 দিনের মাঝে খালি কইন যে তান্ডে সময় দেওয়ার লাগি, খালি কইন আমারে সময় দেও। এখন আমরা হে 12 বনে আছে আমারে সময় দেও, এখন আমরা আর কত সময় তান কাছে জিও করবো।
আমার তো ভাই, আমার তো এক ভাই, আমার তো আর ভাই নাই, আমরা তো আর কেউ ভাই রাখতে পারতাম না। আমার এগো ভাই, আমার বাইরে আনিয়া দৌকা তাই না। আধার কার্ড তাই দিছেন মেঘালয় টেলিকম, নগদ নগদ দিছেন 13,000 টাকা। মুনায়েম টেলিকম, ইউনিক টেলিকম, শরীফ টেলিকম, সোনালী টেলিকম, ওয়াসিম টেলিকম, এরপরে আবার কুয়ারফার দিছেন কুফার কিতা একটা দিছেন ইবা টেলিকম, মা টেলিকম, সালমা টেলিকম, মা বাবা টেলিকম, মেহেদি টেলিকম, এরপরে সুমন, সাবিহা, হাসান। আবার হাদারফার অ্যাডভান্স টেলিকম, হাদারফার দিছেন কুফারফার মেঘালয় টেলিকম। এরপরে চাইছিলাম তার কাছে কার্ড, আমার মা চাইছেন কার্ড, আমার চাচা চাইছেন কার্ড, আমার গার্জিয়ান যারা আছেন তারা যারা আসলা লগে তারা কার্ড চাইছেন তার কাছে, কইছেন যে ভিজিটিং কার্ড দেওয়ার লাগি। ও এলাকার যাইতা গিয়া ও কার্ড দেখাইয়া তাই জিও করতা, কিন্তু তাই কোনো কার্ড দিছেন না। তাই ও দোকানের রিসিট তাই দিছেন যে ও রিসিট গুণ জিও করছে হে। ফাস্তালা রুমা টেলিকম, মুমিন আহমদ। খালিও কইন অপেক্ষা করতাম, জি খালিও কইন অপেক্ষা করতাম। এখন আমার চাওয়া দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে আমার বাইরে ফিরাইয়া দিতা। আমার এক ভাই, আমার আর কোনো ভাই নাই, আমরা ভাই কারে ডাকবো, আমার ভাই ফিরাইয়া দিতা। আমি আমরা মুমিন বাইরেও কইরাম, দোকানের মাঝুন তানরেও আমি কইরাম যে আমার ভাই যদি তাই করিয়া তখন তাদের জানা থাকে আমার ভাই দিতা তাই ফিরাইয়া। আমি আমার বাইরে ফিরাইয়া চাইরাম আমার ভাই দিতা। নাম কইতাম ফোনে 9টার দিকে তাই না মানে কইছে, আমি জিজ্ঞা করছি যে তুমি আইতে কত সময় লাগবে, তাই না কইছে না একটু লেট হইব, তুমি খাইয়া ঘুমাই যাও। তো আমি কইছি যে তোমার মা তেমন লাগে কেন, কইনা জানো শান্তি করে পানি তুলিয়া তুইতাম তাই না ইয়া গোসল করবা। ও বাদে কইছেন যে আমি একটু লেট হইব, তুমি খাইয়া ঘুমাই দিও। ও শেষ মাত, আর কোনো কল দিছেন না। আর পরে যখন বজ্রপাত হন আমি মনুক্তি হয়ে এটা কল দিতেন, এটা খুব ডরান। তখন আমি দেখছি যে মোবাইল বন্ধ, তখন আমার শাশুড়ি গিয়া কইছি যে আম্মা জানার ফোন বন্ধ। তখন আমরা অপেক্ষা করছি 1 ঘন্টা, অপেক্ষা করিয়া যে সময় আর সহ্য করতে পারছি না, যে সময় রাত 2টা 1টা হয়ে গেছে, তখন আমি আম্মার কই আম্মা মাজনের একটা ফোন দো। তো ফোন দেওয়া হয় মাজনের গেছে, তো মাজনে কই যে থাইনে অপেক্ষা করটা, কিন্তু তানোর লগেও যোগাযোগ হয়েছে না। 9:20 পর্যন্ত যোগাযোগ শেষ, যোগাযোগ আর কোনো যোগাযোগ হয়েছে না। মালিকরে আমার আম্মা জিজ্ঞা করছেন যে, শাশুড়ি আম্মা জিজ্ঞা করছেন যে তানোর কিছু টাকা পয়সা আসেনি। প্রথম মালিককে কইছেন 50,000 টাকা আছে। পরের দিন মালিককে কইছেন না, আরেকজনে কইছেন যে 26 অথবা 27,000 টাকা। ওখান লাস্ট মুহূর্তে দেখা যায় মাত্র 13,000 টাকা ক্যাশ আসলো। আর তানোর যে ফোনটা আসলো ওটা খুব দামি আসলো, যেমন ধরো 70,000 টাকা হইব। আমারই ফোনে ওটা লাস্ট কল। আমারে কইছেন যে ফানি তুলিয়া দিলাম, তারা জানো শান্তি করে রাইয়া গোসল করবা। আমার কইছেন যে মাল ডেলিভারি দিয়াই একটা সিএনজি বইতাছুন, কিন্তু ইনো কোনো প্যাসেঞ্জার নাই, একলা বইতাছুন গাড়ির মাঝে। জিও আমার শেষ মা। আমি তো সব দেশবাসী গেছে চাই না, আমার স্বামীর যেন আমার কাছে সবে ফিরিয়ে দিলে। আমি আর সহ্য করতে পারলাম না। 5 দিন হইয়াছে আমি আর অপেক্ষা করতে পারলাম না।
আমি সকলের কাছে অনুরোধ করলাম আমার স্বামীরা আমার কাছে বিদায় দেয়, এমনকি আমি মালিকের কাছে কইলাম যে আমার স্বামীরা আমার কাছে বিদায় আইনা দেয়। আমরা আমরা যাইমু, কারণ আমরা মালিকরে অবগত পাইছি না কোনো কিছু। মালিকরে আমরা যে মালিকে যে আমরা জিওটা দৌড়াইয়া দিছেন, জিডিটা দৌড়াইয়া দিছেন, মালিক কোনো অবগত নাই জিডিত। এখন আমরা মালিকরে আমরা দায়ী করমু, কারণ মালিকে আমার বাড়ি ফিরাইয়া দিতে হইবা নিয়া। আমরা জোর রাত করলাম, আমরা প্রশাসনের কাছে কইলাম, দেশবাসীর কাছে কইলাম, সবার কাছে কইলাম আমার বাইরে ফিরাইয়া দুঃখা আমার এক গুবাই। 3 দিন 4 দিন 4 রাত হয়ে গেছে। এরপরে তারাও কয় কি কালকে রাত পর্যন্ত তারা আবার আইয়া কয় যে অপেক্ষা করার লাগে। শেষ মুহূর্তে আমি নিজে বার হইয়া কইছি যে আর অপেক্ষা করতে পারতাম না আমরা। আমরা কইছি তখন তাই উঠিয়া কইছেন যে আগে মানুষের দরকার, আমার নাম বড় না, আগে মতানোর মানুষ বড়। যদিন তাই জিডি করেন তে পেরেশানি করব, তাই পেরেশানি হইবা, এর কারণে তাই জিডি করছেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 6 নং লালাবাজার ইউনিয়ন 2 নং ওয়ার্ডের কাটাদিয়া গ্রামের একটি সন্তান, তার নাম হলো জাহাঙ্গীর আলম, পিতার নাম হলো জাহাঙ্গীর আলম, তার নাম হলো জাহাঙ্গীর আলম, পিতার নাম হইল জনাব মোহাম্মদ আলী, গ্রাম কাটাদিয়া। বিগত 15 তারিখ রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো সে তার কর্মস্থলে সিলেট উত্তরে করিমুল্লাহ মার্কেটে একটি মোবাইলের দোকান, সে ওই দোকানে চাকরি করে। দোকানের নাম হলো রুমা টেলিকম, মালিকের নাম হলো মুমিন। প্রতিদিনের মতো সে মোবাইলের দোকান থেকে মোবাইল এবং চার্জার নিয়ে সেলসের জন্য বিভিন্ন জায়গায় যায়, মালিক তাকে পাঠায়। ওই দিন তাকে নির্ধারিত স্থানে পাঠানো হয়েছে মালিক হাদারপার বাজারে। সারাদিন গোয়েনঘাট উপজেলা হাদারপার বাজারে সারাদিনের মতো ব্যবসা করে যখন বাড়ি ফিরবে, তখন বাড়ির লোকজন প্রতিদিন সে সন্ধ্যার সাথে সাথে বাড়িতে আসে। ওই দিন অপেক্ষা করে সন্ধ্যা 8:30টায় তাহার মা তাকে ফোন দেয়, কিন্তু সে তখন হাদারপার বাজারে সিএনজিতে বসা ছিল। ওই দিনকে দিনের অবস্থা খুবই খারাপ ছিল, ঝড় তুফান ছিল, বৃষ্টি ছিল, কিন্তু কোনো প্যাসেঞ্জার না থাকায় তার মাকে সে বলছে যে আমি কোনো প্যাসেঞ্জার না থাকায় আমার লেট হতেছে, আমি আসতেছি। অপেক্ষার আরো কিছু আধা ঘন্টা পরে তার ওয়াইফ তাকে ফোন দিয়েছে। তার ওয়াইফকে সে বলছে প্রতিদিন যেভাবে সে এসে বাড়িতে গরম পানি দিয়ে, গরম পানি ঠান্ডা করে গোসল করে, সেভাবে ওই দিনেও সে বলেছে যে আমার জন্য পানি গরম করে নিয়ে রাখো, আমি বাড়িতে এসে গোসল করব। এই আলাপটা হয়েছে কিন্তু অনুমান 9:20 বা 9:15 পর্যন্ত। 9:30টায় যখন তারা ফোন দিয়ে দেখছে যে তার মোবাইল বন্ধ, আর তার সাথে তারা যোগাযোগ করতে পারে নাই। এবং পরবর্তীতে এই মুমিন রুমা টেলিকমের মালিক তার সাথে যোগাযোগ করিলে
সে ওই কথাই তাদেরকে সান্ত্বনা দিছে যে সে আসতেছে আসতেছে। রাত 1টায় যখন আবার তারা ফোন দিছে তখন উনি এই কথাই বলছেন যে অবশ্যই সে আসবে, আমার সাথে কথা হয়েছে। কিন্তু সে আর আসে নাই ওই দিন। না আসায় তারা পরের দিন 16 তারিখ তার সাথে যোগাযোগ করতে গিয়ে সে শালুটিগড় থানায় এবং কোতোয়ালি থানায় গেছে জিডির জন্য, কিন্তু কোতোয়ালি থানাও জিডি নেয় নাই, এই শালুটিগড় থানাও নেয় নাই। উনি দক্ষিণ সুরমায় নিয়ে এসে উনি যে ডাব করছিল জিডির জন্য, ওই ডাবটা সে নিজে করবে, কিন্তু সে নিজে করে নাই, ওর মারে দিয়ে ডাবটা করিয়ে জিডি এন্ট্রি করিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো একজন মানুষ আমার বাড়িতে কাজ করে, কিন্তু আমার বাড়িতে কাজ করা অবস্থায় সে নিখোঁজ হয়েছে। আমি আমার এই লোকের জন্য আমি জিডি করব, কিন্তু সে আমাকেও বলেছে, আমি গতকালকে তার সাথে 18 তারিখে তার সাথে যোগাযোগ করার পর সে আমাকে বলছে যে আমি কোতোয়ালিতে গেছিলাম, কোতোয়ালির লোকজন আমাকে বলছে আমি জিডি করলে আমার পেরেশানি হবে, বিদায় আমি পেরেশানির জন্য আমি জিডি করি নাই, আমি তার মারে দি জিডি করিয়েছি। কিন্তু আমার কথা হলো যে উনি একজন মহাজন, একটা মার্কেটে উনি ব্যবসা করতেছেন, উনার শুনছি আমি দোকান 4-5টা, কিন্তু উনি জিডি না করে উনার মাকে দিয়ে জিডি করিয়েছেন, কিন্তু ওই জিডিটা আদৌ সঠিক না। আমার মতে ওইটা সঠিক না, এবং আইনি ভাবে আমার এটা সঠিক না। কারণ একটা ছেলে তার কর্মস্থলে গেছে, কিন্তু তার কর্মস্থলে না গিয়ে উনি বলছে যে বাড়ির থেকে কথা না বলে সে চলে গেছে, আর ফিরে আসি নাই। তা আমি এইটাই প্রশাসনের কাছে আমার দাবি, আমরা ওই ছেলেটি জাহাঙ্গীর আলমকে ফিরিয়ে পাওয়ার জন্য, এবং দেশবাসীর কাছেও আমার আবেদন ছেলেটাকে আবার ফিরিয়ে যাতে আমরা পাই, এই আশা প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ছবি জাহাঙ্গীর আলমের ছবি আমরা সামনে দিলাম। আলাবাজার ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান জনাব জয়দুল হক ভাইকে এই বিষয়ে আপনার মতামতটা দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে জানাচ্ছি যে জাহাঙ্গীর আলম পিতা মাহমুদ আলী, গ্রাম ঘাটাদিয়া 6 নং লালাবাজার ইউনিয়ন, প্রতিদিনের মতন তিনি করিমুল্লাহ মার্কেটে রুমা টেলিকমে কাজ করেন এবং সেলসম্যানের কাজ করেন। 15ই আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত 9:30টার দিকে উনার পরিবারের সাথে উনার শেষ কথা হয়। তারপর থেকে উনাকে আর ফোনে পাওয়া যায়নি এবং তার খোঁজ পাওয়া যায়নি। তারপর পরিবারের সদস্যরা রাত থেকেই রুমা টেলিকমের মালিকের সাথে তারা কথাবার্তা বলেন, আলাপ আলোচনা করেন এবং সবাই খোঁজাখুঁজি করতে থাকেন আত্মীয় স্বজনের বাড়িতে, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে আজ পর্যন্ত জাহাঙ্গীর আলমের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি জিডি হয়েছে এবং রুমা টেলিকমের মালিকের সাথে কথাবার্তা হচ্ছে। আমরা অবিলম্বে আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে জাহাঙ্গীর আলমের কে ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে পাওয়ার জন্য, এবং পাশাপাশি দেশবাসীর কাছেও আমরা আকুল আবেদন করছি যে কোনো সুহৃদয় ব্যক্তি যদি জাহাঙ্গীর আলমের খোঁজ পান তাহলে আমাদের ইউনিয়ন পরিষদের আমার নাম্বার রয়েছে, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং তাদের পরিবারেরও নাম্বার রয়েছে, পরিবারের সাথেও যোগাযোগ করতে পারবেন। সর্বোপরি আমরা আমাদের জাহাঙ্গীর আলমকে আমরা ফিরে পাওয়ার জন্য সকল প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আবারও আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি যে জাহাঙ্গীর আলমকে ফিরে পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আর দেশবাসীর কাছেও আমরা আশা করছি যে যদি কোনো সুহৃদয় ব্যক্তি জাহাঙ্গীর আলমের খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আপনার যোগাযোগ হয়েছে যে রুমা টেলিকম মালিকের সাথে না, আমার রুমা টেলিকমের মালিকের সাথে কোনো আলাপ হয় না। আমার শুধু পরিবারের সাথে আলাপ হয়েছে, পরিবার। আমরা সর্বোচ্চ আমরা পাওয়ার লাগে আমরা যোগাযোগও করলাম, সকল প্রচেষ্টা আমরা চালাইয়া দিলাম। এবং এই জায়গায় যে ইউনিয়ন আছে বা উপজেলা আছে চেয়ারম্যান লাগে আপনি যোগাযোগ করতে না, আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর আলম যে ওনার আম্মা রয়েছেন তার লগে একটু আমরা মাথার চেষ্টা করলাম। আপনি এই বিষয়ে আপনার কিতা কইবা, আপনার মুখ বুঝে কইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলের কাছে একবার সালাম কইরাম। আমি গীতা কইতাম পারতাম না, আমার ফুয়া গুনা এই গেছে বিরিশিত পারে। আমার এক ফুয়ারে বাবা অকল আমার আল্লাহ আল্লাহ আমি ভিক্ষা ছিলাম, আমি ভিক্ষা ছিলাম। আসল কথা আপনারা সবার কাছে আমার ফুয়া গু আমি ফিরত চাই। প্রশাসন পুলিশ বাবারা সেটা পাইছি, বাবারা যত আছে আমার মাফ নাই, আমি এতিম। আমার বাচ্চা আপনারা কাছে আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই। ওই তখন তখন আমার ফুয়া, ওই তখন আমার ফুয়ারে আমার ফুয়া দেওয়া বাবা ওখানে আমি সহ্য করতে পারি। আমার ফুয়াই ভাত খাইয়া গেছে তাহলে বাবা ওখানে, আমার বাচ্চা ভাত খাইছে তাহলে ভূত করে আদা খাইয়া আমার ফুয়া গেছে রে ভূত। আমার ফুয়া খুব ভিক্ষা চাই রে ভূত। আমি সর্বশেষ টাইম যে নদী আসা আমরা এই মুহূর্তে জাহাঙ্গীর আলমের চাচা ওনার সাথে একটু কথা, উনি জিডি করতে সময় উনি ছিলেন আমাদের, ওনার সাথে ছিলেন। এবং সর্বশেষ আপনার জিডি সময় এই মালিকে কি বলছে একটু আমাদের জানাক। সালামু আলাইকুম, ধন্যবাদ আধুনিক টিভিকে। সম্মানিত ভিউয়ার্স, আমি 15 তারিখ সকালবেলা আমার বাতিজি আমারে একটা ফোন দিছে। ফোন দিয়া হঠাৎ করে কর চাচা আপনার দামান গতকালকে মার্কেটও গেছলা বারোইয়া, এখন পর্যন্ত মানে মার্কেট থেকে আইসেন না। আমরা রাত্রে যোগাযোগ করছি মাজনের লগে, তো মাজন সাহেবে কইছেন মেঘর লাগি আটকে গেছে, সেই লোক গেছিল 9:20 লাস্ট কথাবার্তা হয়েছে মাজনের লগে। তো তারা এই দিন রাত তারা ওরকম তারার গেছে। পরের দিন সকালে 16 তারিখ আমরা তারার বাড়িতে আইছি, আইয়া এখান থেকে মহাজনের লগে গিয়া দেখো হয়েছে। আমরা বলছেন মানে উনি যাইতে হাউস স্ট্রিট গেছি, আমরা হাউস স্ট্রিট গিয়া এখানে 1 ঘন্টা খাড়াইছি, ফোন টোন করছি, ফোন তাইন রিসিভ করছেন না। পরবর্তীতে তাইন জুম্মার নমাজের পরে তাইন আইসেন, আওয়ার পরে আমরা লইয়া গেছেন এয়ারপোর্ট থানাত গেছি। এয়ারপোর্ট থানায় কইছে এখানেও মানে এটার কোনো হয়েছে না, তে যদি জিডি করতে হয় তাইলে আমরা আইতাম কোতোয়ালি থানাত। তাইন আইসেন আমরা লগে কোতোয়ালি থানাত মাহাজন যে তাইন আওয়ার পরে কোতোয়ালি থানায় কইছে এগুলো তো লগে দক্ষিণ সুরমার মানুষ, ও হিসাবে যদি আপনি মানে একটু দৌড়াদৌড়িত পড়বা, আর না হইলে আপনি যদি একটু করেন তার মা আসেন এখানো বা তার আত্মীয় একনা আসেন, তারা লইয়া আপনারা দক্ষিণ সুরমা থানাতে একটু করে দুকা। এখন বেচারায় মানে করতেও নাই, বেচারা মানে বাদিও হইতাও নাই মাজন সাহেব যে। এই হিসাবে শেষ মানে না পারতে গিয়া আমরার মানুষ আরছে। আমরা তো বুঝলাম মার খান্দনে আকাশ পাতার সবটা মানে বাড়ি হইয়া উঠের, ও হিসাবে মানে সবে মতামত দিছেন। কিন্তু আমি প্রথমেও যে সময় জিডিটা লেখা হয় আমি নিষেধ বাধা করছি বা আমি না করছি বলে এই জিডিটার আমরা দরকার নাই, দরকার হইলে আমরা মানুষ ফিরিয়া আইলেও বলা না আইলেও বলা আল্লাহর দরবারও আমরা সবর করিলিমু। কিন্তু মায়ে কইছেন বা তানোর একজন আমরা দামান একজন আসলা লগে তাইনও কইছেন আমরার মানুষের দরকার, যেহেতু মানে মানুষের দরকার আমরা একটু দেখি মানে তারা যদি আমরা লোক ছাড়ি দেয় আমরা তো আমরা মানুষের লোক ছাড়তাম পারতাম না। ও হিসাবে আমরা দক্ষিণ সুরমা থানা তাই একটা নর্মালি জিডি ধরাই লইছে মানুষ আর আরছে হইয়া। এখন মানে তাইন চাইন না মানে এই জিনিসটার মাঝে জড়াইতা, তাইন আমরা খালি ও কত কইরা একদিন হইছে তুমি তাইন পাগল হয়ে গেছো, এটা তো বুঝলাম না। ইলান তো গড়তো পারে বা কোনো জায়গাতে আটকে যেতে পারে বা কোনো জায়গাত যাইতো গিয়ে পারে, ফোন কিবান বন্ধ হয়েছে পরবর্তীতে আমরা দেখবো না।
ইভেন আইজ পর্যন্ত গত রাত্রে আমার এলাকার মেম্বার সাহেবের লগেও যোগাযোগ হয়েছে, তাইন কইরা এটা তো অত আহামরি গুন্তা নাই, আরো 2-4 দিন যাও, আমরা আস্তে আস্তে দেখবো না, আস্তে আস্তে 5টা দিন গত হয়ে গেল, কারণ 5 দিন পরেও তাইন কইরা আস্তে আস্তে। এর লাগি আমরা দেশবাসী এবং ভিউয়ার্স যারা আছেন সবার কাছে একটাও দাবি, আপনার সবর সহযোগিতায় আমরা আমরা দামানরে ফিরিয়া পাইতাম চাই, আপনার সবর সহযোগিতার দরকার আমরা। আসসালামু আলাইকুম। সর্বশেষ যদি আপনারা না পাইন তাহলে আইনগতভাবে কোন ব্যবস্থা নিবানি মালিকের পক্ষে, যে দোকানের মালিকও তাই চাকরি করতাম? জি, যেহেতু এখানে আমরার মানুষ নাই, যদি তানোর গেছ থেকে কোনো জাতর কোনো সহযোগিতা না পাই, সহযোগিতা বলতে আমরার মানুষ বাকরার কোনো সহযোগিতা না পাই, জিডির পরিপ্রেক্ষিতে যদি মানে দক্ষিণ সুরমা থানার থাকিও যদি না পাই, তাহলে আমরা উপরের কর্মকর্তা সকলের লগে যোগাযোগ করবো, আমরা মামলার এটা ব্যবস্থা নেব, আমরা কৌড় আমরা মামলা নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। না, মালিকর মাত কথা তো আমার লগে যতটুকু মাত কথা হয়েছে, বেচারা তো দেখতে উনতে বালা মানুষ বা মাত কথায় বালা মানুষ, কিন্তু ও যে খাক যে ফতরে যে তানোর কোনো ডাই ডকুমেন্ট দিছই না, এর লাগি আমার ফয়লা থেকেও তান্ডে আমার সন্দেহ বাজের। ওকে, আসসালামু আলাইকুম। অত্র 2 নং ওয়ার্ডের সম্মানিত আমাদের মেম্বার নিয়ে রয়েছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি কিছু জানলা এই বিষয়ে কিছু জানছেন? সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানো কইতাম চাইছি আমার 2 নম্বর ওয়ার্ডের আমার জাহাঙ্গীর আলম, বাবার নাম মাহমুদ আলী, তাই প্রত্যেক দিন করিমুল্লাহ মার্কেট, মালিকের নাম হইল মুমিন মিয়া। এখন তাই ও ডিউটিত যাই, তাই একলা মাই দেখলাফো তার সাইড গুবইন তানোর, তাই রুজি করতে তারা খায়। এখন তাই ডিউটিত গেছেন, ডিউটিত যাওয়া পরে তাই 9:30টার সময় যাইন, আইন ওইবার সন্ধ্যা পরে আইন নাই, সন্ধ্যার আগে আইন ওলাও আইন গিয়ারিয়ারি। এখন গিয়াহারিয়ারি তাই গেছন, যাওয়া পরে গিয়াহারিয়া এখন বউয়ে মায়ে তারা ফোন দিছে, দেওয়া পরে কইসন তাই গোয়াইনঘাট না কোন জায়গাত আসন হাদারপার তাই। এখন ইদিন 15 তারিখ বৃহস্পতিবার রাত বৃষ্টি বেশি দিছে, ও বৃষ্টির কারণে তাই একলা আসলা গাড়ির। পরে কালো কইসন এখন গাড়ি তাম্মা আমি আইয়ার, আর বউরে কইসন পানি গরম জেলা প্রত্যেকদিন করলা করিয়া রাখিও, আমার জানো শান্তি করে দিয়া। পরে কালো হিব্বার মায়ে ফোন দিছন, বউয়ে ফোন দিছন, এর মাঝে মালিকেও ফোন দিছন। মালিকে কইসন, মালিকরে কইসন 150 টাকা লাগবো, তার ড্রাইভার সাবে কইরা বলে 150 নাই 200 লাগক তুই আয়। ও পরে কইসন এখন তুই কোন জায়গাত, বলে আমি কইতাম পারতাম না, আমার ড্রাইভার সাবর লগে মাতো। ও ড্রাইভার সাবর লগে মাতা বাদে আর কোনো ফোন নাই তারার কাছে, ফোন বন্ধ বন্ধ দেখাই গিয়ারি মার ফরান। ও মায়ে মাতিছন মালিকর লগে, মালিকে কইসন হে তো তবইল মাতলো গো, এখন যখন মাতেন না তে দেখি তার কিবারু চার্জ নাই, ফোনও তো বন্ধ হইতে পারে। ওলা কইয়া কইয়া শান্তি দিদি আজ 5 দিন 5 রাত এখন পর্যন্ত মালিকরে কইলে গিয়াহারিয়া মালিকে কইন আইব 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 আইব, মালিকর তো আল্লাহ বাচ্চা কাচ্চা রাখছন, ওখান মনে করি আল্লাহ মালিকর ভিতরে রহমত হারাইয়া দোকুয়া। আর তারার জাহাঙ্গীর আলম বাচ্চা ঘুরে দুনিয়ায় তিব্বার ফিরে আইয়া আপনারা সবর গেছে, আইনর প্রশাসনের মানুষের গেছে। আমি আল্লাহ বাস্তা আমি একজন ওয়ার্ডের মেম্বার নিয়ে হইয়া আমি আপনারা গেছে ফাওখানো দরিয়া হইয়ার, আপনারা যোগাযোগ করিয়া তারার বাচ্চা গো আপনারা মিলাইয়া দোকুয়া। আর আমি কিচ্ছু কইলাম না। সালামু আলাইকুম। ছবিটা দেখাই লিবানি। দর্শক যারা রয়েছে আমাদের আধুনিক টিভি ফেসবুক পেজে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন জনাব জাহাঙ্গীর আলমের ফটোটা দেখি লোকা যারা আসছেন। আর যদি আপনারা সহযোগিতা করেন, যদি তার কোনো সন্ধান পাইন যোগাযোগ করবা ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর আলম, এবং বিশেষ করে দক্ষিণ সুরমা লাল্লাবাজার ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আমাদের আছেন, তার লোক যোগাযোগ করতে পারবা আপনারা চাইলে। এবং মেম্বার নিয়ে আছেন এবং সাবেক মেম্বার সাহেবও আছেন, আপনারা সবরু সিনরা আপনারা যোগাযোগ করতে পারেন। একটু সহযোগিতা করবা সকলে।
আপনারা দেখতে পারা জাহাঙ্গীর আলমর যে ফটো দেখতে পারা ও দোকাতান ফটো আর পরিবারও আমি যতটুকু জানছি এবং তাদের আমাদের জানাইছেন যে তাই একমাত্র উপার্জনকারী, ওনার উপরে নির্ভর করি পরিবারটি চলে এবং তার পরিবারও আছে। দেখতে পারা তার পরিবারও তার বউ আসন, আম্মা আসন, বইন আসন এবং তার আব্বাও আসলা আসন আপনার। আগস্টের 15 তারিখ তাই মাল ডেলিভারি দেওয়াত গেছিলাম, তারপর তাই তানে আর খুঁজে পাওয়া যান না। করিমেলা মার্কেটও তাই চাকরি করতা, 5ম তলা রুমা টেলিকমে তিনি সেই জায়গায় তিনি চাকরি করতা। আর চাকরির সুবাদে তিনি মাল ডেলিভারি দেওয়াত গেছিলাম, তারপর তাই তাই আবার পথে এবং নিখোঁজ হয়েছেন। সর্বশেষ রাত 9:30টার সময় তার পরিবারের লগে সর্বশেষ আলাপ হয়েছে যতটুকু আমরা জানতে পারছি এবং তার পরিবারও আমাদেরকে জানাইছেন। আমি আমি সবার কাছে আকুল আবেদন করলাম, আমি প্রশাসনের কাছে আবেদন করলাম, আমি দেশবাসীর কাছে চাইলাম, আমি সবার কাছে চাইলাম এবং কি আমি দোকানের যে বাই আছেন বাইর কাছেও চাইলাম যে আমার বাইরে ফিরাইয়া দেউকা। আমার এক ভাই, আমার বাইর উপরে সমস্ত পরিবার নির্ভরশীল। আমার ভাই যদি রুজি করে আনে তে আমার পরিবার চলতো। আমি সবার কাছে কইলাম আমার বাইরে ফিরাইয়া দিন। আসসালামু আলাইকুম। দর্শক আমরা বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন আশা করি আপনারা সবাই শেয়ার করবা এবং আপনারা জানেন যে গত 15 তারিখ জাহাঙ্গীর আলম তিনি নিখোঁজ হয়েছেন, এখন পর্যন্ত তাকে পাওয়া গেছে না। সর্বশেষ 15 তারিখ রাত 9:30টার সময় তার পরিবারের লোকের সর্বশেষ আলাপ হয়েছিল তাই আওয়ার পথে, অর্থাৎ এক নির্জনের জায়গায় তাই আসইন, এই জায়গা তাই চিন্তা না। তারপর ড্রাইভার সাহেবও মাতিছেন, তার পরিবারের মাতিয়া করেছেন যে দিন আইরা। এরপর থেকে জি মালিকের লগে মাতিছেন, তাই মালিকরে কইছেন তাই নাইরা এবং তাই এখন পর্যন্ত সেই জাহাঙ্গীর আলমের খোঁজ পাওয়া গেছে না। যদি আপনারা কেউ পাইন, আমরা ফটো দেখাইছি এবং আমাদের 6 নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা যদি কোনো সন্ধান পাইন ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেবরে আমরা জানাইলে চেয়ারম্যান সাহেব তার পরিবারে জানাইবা। আসসালামু আলাইকুম। আমি গোয়েনগাঁর থানার নোয়াগাঁও গ্রামের তোয়াকুলের চেয়ারম্যান সাহেবর দৃষ্টি আকর্ষণ করলাম। আমি গতকালকে আপনার এক আত্মীয় তানোর মাধ্যমে আপনার মোবাইলে একটা ছবি ছাড়া হয়েছে জাহাঙ্গীর আলমর। আমি আপনার কাছে আমরা আকুল আবেদন সবর লালাবাজার ইউনিয়নের পক্ষ থেকে আপনার কাছে আকুল আবেদন করলাম যে এই ফটোর মাধ্যমে যদি আপনি কোনো ধরনের কোনো সন্ধান ফাইন, আমরার অনুরোধ হইলে আমরার কাছে একটু কল দিবা। এবং আমরা আজকেই চেষ্টা করছিলাম আজকে আপনার লোকে দেখা করতাম, তো কোনো কারণবশতে আমরা কেন আপনার কাছে আইতাম পারছি না। তবে আগামীকালকে আমরা সকালে রওনা দিব, আমরা হাদারপার বাজারও আইমু এবং আপনারা লোকে যোগাযোগ করবো। নোয়াগাঁও গ্রামও আরো কিছু মানুষ আমরা আত্মীয় আছেন, বন্ধু বান্ধব আছেন বা বিছনাকান্দিতে আমরা কিছু আত্মীয় স্বজন আছেন, তারা লোক আমরা যোগাযোগ করবো। আর আপনার কাছে আমরা খাস করে আবেদন ওই লোকটাও যে আপনি আমরা একটু সহযোগিতা করুকা। ও এলাকাত গেছে হিসাবে হয়তো যদি আপনার নলেজও কেউ দেয় তো ওখান থেকে আপনি আমরা সাহায্য সহযোগিতা করি আমরা মানুষকে আমরা রাতে ফিরিয়া দেওয়ার লাগি আপনার কাছে আকুল আবেদন। আসসালামু আলাইকুম। দর্শকরা বিদায় নেওয়ার পালা। যারা আমাদের হাতে ছিলেন আশা করি আপনারা সবাই শেয়ার করবা। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।